হাসনাত আব্দুল্লাহকে ফকিন্দির বাচ্চা বলে গালি দাও? আগে এই ছোট্ট ভিডিও ক্লিপটা দেখুন। হাসনাত আব্দুল্লাহকে শারজিজ আলম, নাহিদ আরো অনেক ছাত্ররা আছেন যারা দেশ থেকে স্বৈরাচারকে তাড়াইছেন। তাদেরকে তোমরা রাজাকার বলো, ফকিন্দির বাচ্চা বলে গালি দাও। এরা রাজাকারের বাচ্চা নয়, এরা তোদের বাবা। কারণ এরা যদি এভাবে বন্দুকের সামনে না দাঁড়াইতো তাহলে বাংলাদেশ থেকে কখনো কেউ স্বৈরাচার শাসকের থেকে রক্ষা পেত না। এই ছাত্রদের কারণে দেশের মানুষ মুক্তি পাইছে, স্বৈরাচার শাসন থেকে মুক্তি পাইছে। আরো অনেক রাজনৈতিক দল আছে যারা গত 16 বছরে স্বৈরাচার হাসিনার একটা লোমও চিপতে পারে নাই, তারা এখন এনসিপির ছাত্রদেরকে গালি দেয়। আর এই ছাত্রদের কারণে এখন আমরা নির্বাচন করার স্বপ্ন দেখতেছি, সাধারণ জনগণ ভোট দেওয়ার স্বপ্ন দেখতেছে। আমি ওই সমস্ত নেতাদের, এমপিদেরকে বলবো, কারণ তুমি যত বড়ই নেতা হও, মামু হও, এমপি হও, গত 16 বছরে স্বৈরাচার শাসন থেকে দেশকে তুমি রক্ষা করতে পারো নাই। এই ছাত্রদের কারণে তুমি এখন জেল থেকে, আয়নাঘর থেকে মুক্তি পাইছো। আজকে স্বাধীনভাবে কথা বলতে পারতেছ, নির্বাচন করার স্বপ্ন দেখতেছ। এই ছাত্ররা মাঠে আছে, থাকবে কিয়ামত পর্যন্ত, দেশকে স্বৈরাচারের হাত থেকে রক্ষা করবে। হাসনাত আব্দুল্লাহ, শারজিজ আলম এদেরকে তোমরা লেদা ফলাফাইন মনে করো? এই ছাত্রদেরকে সম্মান দিতে শিখুন। এই ছাত্ররা একটা দল গঠন করছে, কেন করছে জানেন? যেন নেক্সট টাইম কেউ স্বৈরাচার শাসক যেন বাংলাদেশে না করতে পারে। এই হাসনাত আব্দুল্লাহ, শারজিজ আলম, নাহিদ এদেরকে তোমরা লেদা ফলাফাইন মনে করতেছ? এরা একটা রাষ্ট্র চালাইবার ক্ষমতা রাখে, যেটা একজন এমপি মন্ত্রীর ভিতরে নাই। বয়স হয়ে গেলে, গায়ে গোটা হয়ে গেলে তাকে এমপি চোখে দেখা যায়, ট্যালেন্ট থাকতে হয়। এই ছাত্রদের মাঝে যেটা আছে, তুমি এমপির ভিতরে, মন্ত্রীর ভিতরে এটা নাই।